نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي عصرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياته إنه هو السميع البصير صدق الله المولانا العظيم আলোচনা শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে তার ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে মিলে সমস্বরে একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সংক্ষিপ্ত আকারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে বানী ইসরাঈলের সূরা বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অত্র আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবার নিয়ত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অধম গুনাহগার বান্দাকে কিছু কথা বলার সুযোগ করে দেয় তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী, বরকতময় সেই সত্তা, আসরা, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াত, এবং চতুর্পাশকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন কিছু নিদর্শনা দেখানোর জন্য তার নবীকে। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয়ই তিনি সেই সত্তা যিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতকে সামনে রেখে একথা বান্দাদেরকে জানাতে চাচ্ছেন যে আমি আমার নবীকে ভ্রমণ করিয়েছি একটি রাত্রিতে, যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বলি সুবহানাল্লাহ। আমরা আজকে রজব মাসের 27 তারিখের মধ্যে প্রবেশ করেছি। আজকে চলছে রজব মাসের 27 তারিখ। বিভিন্ন কিতাবের মধ্যে লেখা হয় এই 27 তারিখ হলো শবে মেরাজের দিন। উল্লেখযোগ্য একমত হয়ে কেউ বলেনি যে এই দিনেই শবে মেরাজ। ইখতিলাফ রয়েছে আজকের দিন নিয়ে। রজব মাসেই শবে মেরাজ সংঘটিত হয়েছিল। এই মিরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিরাজে গিয়ে কিছু নিদর্শন দেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীজিকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছিলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নামে কি দেখলেন। আজকে আমার মূল বিষয় এই শবে মেরাজের রাত্রিতে, এই লাইলাতুল মিরাজ, এই রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে গিয়ে কি কি দেখলেন। আজকে আমি সেই কথাগুলোই বর্ণনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন সুদখোর ব্যক্তির শাস্তি। কিসের শাস্তি দেখতে পেলেন? সুদখোর ব্যক্তির শাস্তি দেখতে পেলেন। কি শাস্তি ছিল তাদের? বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে একটা নদীর সামনে গেলাম, গিয়ে দেখি রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি সাঁতার কাটতেছে, অপর দিকে পারে আর একজন ব্যক্তি পাথর নিয়ে বসে আছে। যখন ব্যক্তিটা সাঁতার কাটে, রক্তের নদীতে সাঁতার কেটে যখন এই কিনারায় আসে, তখন এই অপর ব্যক্তিটা পাথরগুলো তার মুখের মধ্যে নিক্ষেপ করে। আবার যখন মুখের মধ্যে ঢুকে দেওয়া হয়, ওই ব্যক্তিটা আবার সাঁতার কাটতে থাকে। আবার সাঁতার কাটতে কাটতে যখন আবার কিনারার মধ্যে আসে, আবার ব্যক্তিটা পাথর আর একটা পাথর তার মুখে নিক্ষেপ করে। এরকম করে আল্লাহর নবীজি দেখতে পেলেন ব্যক্তিটা কোনোভাবেই পার পাচ্ছে না। যখন এই কিনারায় আসে তখনই তার মুখে পাথর দেওয়া হয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সেই লোক যারা দুনিয়াতে সুদ খাইছিল, আজকে তাদের শাস্তি এরকমই দেওয়া হচ্ছে। তাহলে সুদ খাওয়া যাবে? সুদ খাবে। রক্তের নদীতে সাঁতার কাটতেছে, আবার পাথর তার মুখে ঢুকে দেওয়া হচ্ছে। আবার যখন কিনারায় আসে, আবার তার মুখে কি দেওয়া হয়? পাথর নিক্ষেপ করা হয়। এরকম করে তারা সাঁতার কাটছে। এরকম করে কিয়ামত পর্যন্ত তারা সাঁতার কাটতেই থাকবে রক্তের নদীর মধ্যে। বলি নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আজকে সমাজের মধ্যে সুদের সয়লাব আছে না নাই? প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা ঘরে ঘরে আজকে সুদের সয়লাব। আজকে এমন বাড়ি খুঁজে পাওয়া যাবে না যেই বাড়িটা সুদ মুক্ত আজকে বসবাস করছে। আজকে শুধু পুরুষেরাই সুদের টাকা লেনদেন করে না, আজকে নতুন পদ্ধতিতে মহিলা মা বোনেরা আজকে বাড়ির মধ্যে সুদের টাকা, তারা বাড়ির পাশে আর একজন মহিলাকে সুদের টাকা দিয়ে থাকে। আজকে আমরা সতর্ক করব, জীবন চলে যাবে, প্রয়োজনে না খেয়ে থাকবো, তবুও সুদের সঙ্গে আমাদেরকে জড়িত হওয়া যাবে না। যাবে নাকি? যাবে না। কারণ আমরা শাস্তি পেতে চাই না। জাহান্নামের শাস্তি এমন, আল্লাহ নবীজি বর্ণনা করেন, যখন আমি জাহান্নাম দেখলাম, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবীজি বলেন, যখন জাহান্নাম আমি দেখলাম, জাহান্নাম আমি দেখি কখনো জ্বলতে জ্বলতে লাল বর্ণ আকৃতি নেয়, আবার আমি কখনো দেখি জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে সাদা বর্ণে আকৃতি নেয়, আবার আমি দেখি জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে লাল বর্ণ আকৃতি নেয়। এই জাহান্নামের শাস্তি বলেন তো কম ভয়াবহ না বেশি ভয়াবহ? সুদ থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ নবীজি বলেন, সুদের যতগুলো শাস্তি, তার মধ্যে সর্বনিম্ন সর্বছোট শাস্তি হলো সুদখোর ব্যক্তি, সর্বনিম্ন শাস্তি হলো সে যেন তার মায়ের সঙ্গে জিনা করে। কি করে? মায়ের সঙ্গে জিনা করে। বলেন তো, আমরা আমাদের মাকে ভালোবাসি কি বাসি না? মাকে যদি কেউ আঘাত করে, মাকে যদি কেউ অশ্লীল গালি দেয়, নিজের জীবন বাজি রেখে ওই ব্যক্তিকে প্রতিহত করার চেষ্টা করি। সেই মায়ের সঙ্গে জিনা করার শাস্তি আল্লাহর নবীজি বললেন, সুদখোর ব্যক্তির সর্বনিম্ন শাস্তি হলো মায়ের সঙ্গে জিনা করার মতো। আমরা কি এই পাপের মধ্যে লিপ্ত হতে চাই? এই পাপ থেকে আমরা কি হতে চাই? বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন, আমি সুদকে হারাম করে দিয়েছি। আজকে ইমাম সাহেব বারবার সুদের ওয়াজ করে, তবুও সুদ বন্ধ হয় না। হয় ঘুষ বন্ধ হয় না। সুদের ওয়াজ ইমাম সাহেব আয়াতগুলো পাঠ করে করে শোনায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বিধান মানায় আমাদের জন্য ফরজ না নফল? ফরজ না নফল? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলাও আমাদের জন্য ঠিক তেমনই ফরজ। আজকে আয়াতগুলো শোনানো হয়,
আমরা শুধু শুনে বাড়িতে যাই, কিন্তু এর আমল আমরা করি না। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, আমি সুদকে হারাম করে দিয়েছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত কাজগুলোকে হারাম করেছেন, আজকে বান্দারা আমরা সেই কাজগুলোকে আজকে গ্রহণ করে নিয়েছি। আল্লাহ সুদকে হারাম করেছেন, সুদ বেছে নিয়েছি। আল্লাহ নবীজি বারবার বলছেন সুদ খাওয়া যাবে না। সুদের শাস্তি হলো মায়ের সঙ্গে জিনা করার মতো। জিনা করলে যে পাপ হবে, সুদ খাওয়ার পরেও ঠিক তেমনি পাপ আপনার আমলনামায় জমা হবে। এই জন্য বলেন তো, সুদ থেকে বাঁচার দরকার আমাদের আছে না নাই? শুধু সুদ থেকে বাঁচবো না, নামাজ যেমন পড়া ফরজ, নামাজ প্রতিষ্ঠিত করা যেমন ফরজ, সমাজের মধ্যে সুদগুলোকে উৎখাত করা তেমন একজন মুসলমানের জন্য ফরজ। বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন, সুদের ওয়াজ করবেন, এতেই শেষ হয়ে যাবে না। যেমন সুদগুলোকে নিজেও বর্জন করতে হবে, সমাজ থেকে সুদগুলোকেও তেমন উৎখাত করতে হবে, কি হবে না? আল্লাহ আমাদের সকলকে সুদমুক্ত থাকার মতো আমাদের তৌফিক দান করুক, সুদমুক্ত সমাজ গড়ার আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমিন।